বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সুস্বাস্থ্য কামনা এবং নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিমের সমর্থনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ নভেম্বর সন্ধ্যায় ফতুল্লা থানাধীন কুতুবপুর লাকি বাজার এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহীদ জিয়ার পরিষদের সভাপতি নয়ন তালুকদার ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুবেল গাজীর উদ্যোগে কুতুবপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শাহ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম ও প্রধান বক্তা হিসেবে সিনিয়র সহসভাপতি ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়। মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন জিল্লু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমান খান, মোহাম্মদ সারোয়ার করিম, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পাপ্পু গাজী, একই ওয়ার্ডের জাসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল গাজী, ছাত্রদল নেতা মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ দিদার, মোহাম্মদ সেলিম প্রমুখ। আমাদের মাটি ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও নারায়ণগঞ্জের সবচাইতে জনপ্রিয় ছাত্রনেতা এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা জাকির খান সাহেব, তাদের দুজনের এই অসুস্থ, সেই জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের সুস্থ রাখেন। যখন জাকির খান সাহেব জেলে ছিলেন, তার মুক্তির আন্দোলনে এইখান থেকে যেখানে এই যে থেকেছেন, সবাই আমার সাথে, আমাদের সবার সাথে যে কোর্টে এবং নারায়ণগঞ্জ শহরে মিছিল মিটিং করেছেন, ঢাকায় করেছেন, ঢাকা আদালতেও করেছেন। আপনারা অনেক কষ্ট করেছেন জাকির খান সাহেবের জন্য মুক্তির ব্যাপারে। সামনে নির্বাচন, আপনারা খুব সাবধানে থাকবেন, কারণ একটি কুচক্রী মহল চায় না এই দেশে কোনো নির্বাচন হোক। নির্বাচন হলে তারা জানে এই কুচক্রী মহল এই বাংলাদেশের থেকে যেভাবে বিতরিত হয়েছে, এখানে এই বাংলাদেশে এসে কখনোই তাদের রাজনীতি করার সুযোগ হবে না। সেই জন্যই তারা যাতে এই নির্বাচনটা না হয় বানচাল করার জন্য চেষ্টা করছে। জাতীয়তাবাদী প্রজন্ম দলের নেতা কর্মীদের কাছে আমার একটাই অনুরোধ, বিগত দিনে যেভাবে আন্দোলন সংগ্রাম করে গেছেন সেইভাবেই এই নির্বাচনের আগ পর্যন্ত করে যাবেন। আমাদের সরকার যদি ক্ষমতায় আসে, সবার আগে এই নারায়ণগঞ্জ ৪ আসনের এই পানি নিষ্কাশনের ব্যবস্থা আগেই করতে হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন এই পানি নিষ্কাশনের ব্যাপারে হাজার হাজার কোটি টাকা এসেছে, তারা কোনো কাজ করেনি। তারা টাকা পাঠিয়েছে দুবাই, সুইজারল্যান্ড, কানাডাতে। আজকে সেই টাকা দিয়ে তারা বাল বাচ্চা নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে আয়েশি জীবন যাপন করছে। সারা বাংলাদেশে যে নির্বাচনী জোয়ার বয়ে যাচ্ছে, ওই নির্বাচনী সভা এখানে আজ প্রজ্বলিত হচ্ছে। এই নারায়ণগঞ্জ ৪ আসন থেকে আসামিত এবং বারবার যিনি কারা নির্যাতিত হয়েছেন, যাকে আমি এই কারাগারে নারায়ণগঞ্জে বারে দেখতে পেয়েছি, বহু নির্যাতিত নেতা এবং আপামর জনসাধারণের সর্বসাধারণের নয়নের মণি জনাব সলিমুল্লাহ করিম সেলিম সাহেব নারায়ণগঞ্জ ৪ আসন থেকে আপনাদের দোয়া নিয়ে এখানে আপনাদের সেবা এবং আপনাদের দাবি আদায়ের লক্ষ্যে ওই সংসদে গিয়ে যে ২-৪টা কথা বলার ইস্তেহার রাখে, তাকে নির্বাচিত করার জন্য আমি আহ্বান রেখে, এই বর্তমানে বাংলাদেশে দেখতে পাচ্ছি অনেকে এখন
হালুয়া রুটি খাওয়ার জন্য তারা নির্বাচনের প্রহসন করছেন। কিন্তু আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সাধু সাবধান, সাধু সাবধান। আপনাকে আমরা চিনি। আমাদের যে আজকে উঠান বৈঠকে যে সলিমুল্লাহ করিম সেলিম, উনি কিন্তু রাজপথের সর্বময় সর্বক্ষেত্রে তিনি ছিলেন। তাকে আমরা আজকে এখান থেকে নির্বাচন করার জন্য সবাইকে উদারত আহ্বান জানিয়ে, আমরা দীর্ঘ 17টি বছর রাজপথে বিএনপির জন্য কাজ করে গেছি, কিন্তু আমরা কোনো হালুয়া রুটি খাইতে আসি নাই। আমরা এখন দলকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি। আমরা আমাদের সিনিয়র নেতৃত্ববৃন্দ এখানে উপস্থিত, নারায়ণগঞ্জ প্রজন্ম দলের আহ্বায়ক জনাব সলিমুল্লাহ করিম সেলিম ভাই, দাদা সেলিম ভাই, উনি আমাদের খুব আদর করেন। জাকির খান সাহেব আমাদের নির্দেশ করেন, সেলিম ভাই সাহেব আমাদের দিক নির্দেশনা দেন। কিন্তু অনেকের কটু কথা আমাদের শুনতে হয়, কারণ আমরা দলের জন্য কাজ করি, আমরা কোনো কারো পা চাটি না। আপনারা এখনো যারা চিপায় চাপায় ঘাপটি মেরে বসে রয়েছেন, এই দেশে নাশকতা তৈরি করবেন, তাদের হুঁশিয়ার করে বলতে চাই, এইটা কিন্তু আওয়ামী লীগের নৈরাজ্য করার সময় না। এটা এখন জনগণের দেশ, আর এখন জনগণ অনেক সোচ্চার, মানুষ বুঝে গেছে কারে কখন কিভাবে সাইড করতে হয়। এটা শেখ হাসিনা নিজেই এই দৌড়ে পালাইছে। যারাও এখনো আছে শান্তিভাবে থাকে, আমাদেরও আমাদের কাজ করতে দেন। সাধারণ জনগণ ভোট দিবে যাকে খুশি তাকে, কিন্তু আপনারা কোন ষড়যন্ত্রের শিকারে পা দিবেন না। দেশনায়ক জনাব তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলছেন, কিন্তু আপনারা এখনো যারা নতুন হাইব্রিড দলের ভিতরে ঢুকে ত্যাগীদের মাইনাস করতে চান, আমরা শুধু একটা কথাই বলতে চাই, ত্যাগীদের রক্তচক্ষু গরম দেখাবেন না। এই ত্যাগীরাই কিন্তু 17 বছর ত্যাগ এই সংগ্রাম দিয়া এই সুসময় আনছে। সুসময় হালুয়া রুটি আপনারা খান, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ত্যাগীদের কোনোদিন অপমান করবেন না, ত্যাগীদের মূল্যায়ন করতে শিখেন। আমরাও সিনিয়র নেতৃত্ববৃন্দের নির্দেশে দলের জন্য কাজ করতে চাই। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই দেশের জনগণকে একটি সুস্থ নির্বাচন উপহার দিতে চাই। জাকির খান কি এসেছে, জাকির খান কি এসেছে, তাদের দুঃখের সাথে বলেছি, আমার প্রাণপ্রিয় ভাই অসুস্থ থাকার কারণে আসে নাই, কিন্তু অনেকে অনেক সময় ধরে অপেক্ষা করে অনেকে চলে গিয়েছে। আপনাদের এই অপেক্ষা করা লাগবে না। আমার ভাই সুস্থ হলে খুব দ্রুতই আমাদের এলাকায় মাটির থেকে সর্বপ্রথম এই এলাকা থেকে প্রচারণা শুরু করবে নির্বাচনের। এটা আপনাকে বলতে চাই। আর আপনাদের একটা কথা বলতে চাই, যদি আপনারা আমরা বিএনপিকে বিশ্বাস করি, জাতীয়বাদী দলকে বিশ্বাস করি, যদি 17 বছর আমরা অপেক্ষা করতে পারি, পালিয়ে ছোট ছোট দল হিসাবে মিছিল মিটিং করতে পারি, আর একটা দুইটা বছর কেন অপেক্ষা করতে পারবো না? আমরা যদি অপেক্ষা করে দেশকে, তারেক সাহেবকে, জাকির ভাইকে একটা সুন্দর একটা সফলভাবে ফলাফল ঘোষণা দিতে পারি বিএনপির, আমরা কি তাদের কাছ থেকে চাইলে কিছু পাবো না? আমরা কি ট্রেন পাবো না, রাস্তাঘাট পাবো না? চাইলে কেন এত জুট সন্ত্রাসী, কেন হামলা? এই যে আজকে 1.5 বছর চলে গেছে, আমরা কয়টা নেতা গিয়ে আমাদের যত বছর আমরা পলাতক ছিলাম, পালানোর সময় যেই টাকা খরচ করেছি, একটা নিরহরবাদ চাল ডাল দিয়েছি, আমরা শুধু হানাহানি করতেছি। এই হানাহানি করলে দলের বদনাম হবে। তাই আসুন আজকে থেকে প্রতিজ্ঞা করি, আমরা কোনো হানাহানি করবো না, আমরা তারেক সাহেবের 31 দফা মেনে চলবো, এবং যাতে আমরা বিএনপিকে সুন্দরভাবে বিজয় করাতে পারি, সেই দৃঢ় কামনায় আজকে থেকে আমরা প্রত্যেকটা দিন কাজ করব বিএনপির জন্য। সুমন ইসলাম, NAN TV, নারায়ণগঞ্জ।